বুখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আরবি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, এই হজের মধ্যে কোনো অশালীন কোনো কাজ না করে, হজের মধ্যে কোন রকমের ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ থেকে ফেরার পরে সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের ন্যায় নিষ্পাপ ওই ব্যক্তিকে বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আরেক হাদিসের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি হজ আদায় করে, এই হজের মধ্যে যদি কোন রকমের গুনাহে লিপ্ত না হয়, ঝগড়ার মধ্যে লিপ্ত না হয়, কোন অশ্লীল কর্মের ভিতরে লিপ্ত না হয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের ব্যাপারে ইরশাদ করেছেন। নবীজি একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, সালা রাজুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফজাল। নবীজি একজন সাহাবী নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আফজাল, কোন আমলটি আল্লাহর কাছে সবথেকে প্রিয়? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আর নবীকে রাসূল হিসেবে মেনে নেওয়া, এটা হলো সর্বোত্তম। তুম্মা মাযা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর দরবারে প্রিয়, পছন্দের আমল? নবীজি বললেন, ঈমান আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে ঈমানের পরে সবথেকে প্রিয় আমল, পছন্দের আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তুম্মা মাযা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল হাজ্জুল মাবরুর, এরপরে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো হজ্জে মাবরুর। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হজ্জে মাবরুরের ফজিলত সম্পর্কে। তিনি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর হলো এমন একটি হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়। এমন হজের ব্যাপারে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজ্জে মাবরুরের ফজিলত একমাত্র আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।